সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জান্নাত চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। মজার বিষয় হচ্ছে আজকে যে গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে সে তার ডায়েরিতে লিখে পাঠিয়েছে। তার হাতের লেখা তো মাশাআল্লাহ খুব সুন্দর। সো বেশি বকবক না করে আমরা সোজা স্টোরিতে চলে যাচ্ছি। আমি আফিয়া রহমান স্নেহা। ছোট থেকেই আমি আর আমার বড় বোন আনিকা রহমান সিনহা অনেক আদরে বড় হয়েছি। আমি বর্তমানে ক্লাস 4-এ পড়ি। কাহিনীটা সম্পূর্ণ আমাকে ঘিরেই। আমি দেখতে খুব সুন্দর ছিলাম, বিশেষ করে আমার দুটো গালে টোল পড়তো। এটা নিয়ে আমার বান্ধবী নীলা আমার উপর অনেক হিংসা করত। আমি মোটেও অহংকারী ছিলাম না। অনেকেই ক্লাসে অর্থাৎ প্রাইভেটে আমার দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে ছেলেরা। এটা নিয়ে ও আরো বেশি হিংসা করত। আমি ভালো স্টুডেন্ট, আমার রোল 5। তো যাই হোক, আমার বান্ধবী তার মা বাবাকে না জানিয়ে আমার উপর কালো জাদু করে। এরপর থেকে আমি ঘরের ভেতর কালো ছায়া দেখতে পেতাম। ছায়াটি 1 সেকেন্ডের মধ্যে এই দিক থেকে ওই দিকে চলে যেত, একদম বিদ্যুতের গতিতে। আমি দিন দিন কুৎসিত হয়ে যাচ্ছিলাম। আমি প্রথম থেকে অতটা গুরুত্ব দিতাম না এটাকে। আমার বাবা ভূত প্রেতকে বিশ্বাস করলেও আমার মা অতটাও গুরুত্ব দিত না। আমি আমার মাকে এই কথা বললাম, অর্থাৎ কালো ছায়া দেখেছি। আমার মা প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করে। পরে বাড়িতে একটা কবিরাজ আনা হলো। সেই কবিরাজ বলল আমার উপর কালো জাদু করা হয়েছে, যাতে ওর সুন্দর চেহারা নষ্ট হয়ে যায়। আমি তখন কবিরাজকে বললাম, আঙ্কেল এই কালো জাদু কে করেছে? কবিরাজ বলল তোমার বান্ধবী নীলা করেছে। আমি তখন অবাক হয়ে বললাম, এত ছোট মেয়ে কালো জাদু করেছে? তখন কবিরাজ বলল ওকে দেখে নিষ্পাপ মনে হলেও ও আসলে অনেক খারাপ। তারপর মা বলল যে করেই হোক কালো জাদু কাটিয়ে দিন। তারপর কবিরাজ বলল তেমন ভয়ঙ্কর কালো জাদু করেনি। এরপর কবিরাজ কালো জাদু কাটিয়ে দিলেন এবং দিন দিন আমার চেহারা আগের মতো পরিবর্তন হয়ে যাচ্ছিল। এখন আর সেই ছায়া দেখতে পাই না। এবং এই স্টোরিটা ফেসবুক থেকে আমাকে একটা ছোট আপু লিখে পাঠিয়েছে। তোমরা কেউ বাজে কমেন্ট করো না। সো গল্পটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফিজ।